5 ব্যাংকের উপরে, যেটা এখন সম্মিলিত ইসলামী ব্যাংক, আস্থা ফিরিয়ে আনাটা সবথেকে বড় লক্ষ্য হওয়া উচিত ছিল। সেটার বিপরীতে যে ঘটনাগুলো ঘটছে, হেয়ার কাট দেয়া এবং 2024-25 সালের যে মুনাফা কেটে রাখা, এইসব করে কি আস্থা ফিরিয়ে আনা সম্ভব? আর এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা হয়, এটা কতটা যৌক্তিক? না, দেখুন, ব্যাংকিং খাতে আস্থা কিন্তু শুধুমাত্র যে সম্মিলিত ইসলামী ব্যাংক অথবা এই ভুক্ত যে 5টি ব্যাংক আছে এখানে কমে গেছে তা না। আমরা যেটা আমাদের যে সামষ্টিক পর্যালোচনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো ব্যাংকিং ব্যবস্থার প্রতি কিন্তু মানুষ এই মুহূর্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, অশনির সংকেত। কারণ অর্থনীতিকে যদি আমরা সচল রাখতে চাই তাহলে ব্যাংক ব্যবস্থার প্রতি যে জনগণের আস্থা তথা তাদের যে সঞ্চয় এবং সেই সঞ্চয়টাই কিন্তু ভবিষ্যতে পরবর্তীতে বিনিয়োগে রূপান্তরিত হয় এবং দেশের অর্থনীতিতে অগ্রগতিতে মুখ্য নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে থাকে। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আস্থা পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছিল সেগুলো মাঝপথে আসলে মুখ থুবড়ে পড়ে যায়। কারণটা হচ্ছে যে সময়ে এই পট পরিবর্তন হলো 2024 সালের আগস্ট মাসের পট পরিবর্তনের পরে যে নতুন করে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেওয়া হলো, সেই পরিচালনা পর্ষদ কিন্তু মোটামুটি একটা পর্যায়ে জনগণের আস্থা নিয়ে আসতে সক্ষম হচ্ছিল। কিন্তু তৎকালীন যে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তাদের যে কর্তা ব্যক্তিরা তাদের অতিকথনের কারণে যে ব্যাংকগুলো রেড জোনে পড়ে গেছে, টাকা ফেরত পাবে কি পাবে না, এ ধরনের বেশ কিছু নেতিবাচক কথা বলার কারণে কিন্তু আসলে জনগণ ওই তারা মুখ ফিরিয়ে নিয়েছে। নতুন করে আসলে তারা ব্যাংকে যাদের টাকা প্রয়োজন ছিল না তারাও কিন্তু আসলে হুমড়ি খেয়ে পড়েছিল যে এখান থেকে আমানত যা আছে সেগুলো উত্তোলন করে নিয়ে যাবে। তো সুতরাং যেহেতু এই সমস্ত ব্যাংকে নতুন কোনো আমানত নতুন করে আনা সম্ভব হচ্ছিল না এবং খেলাপি ঋণ এর পরিমাণ কোনো কোনো ব্যাংকে 90% বেশি হয়ে গিয়েছিল, তো সুতরাং ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি বা ভায়াবিলিটির দৃষ্টিকোণ থেকে এই 5টি ব্যাংক কোনোভাবেই আসলে সাস্টেইন করার মতো অবস্থানে ছিল না। তো সেখানে সরকারি হস্তক্ষেপ একেবারেই অবধারিত ছিল। সরকার সেই মুহূর্তে হস্তক্ষেপও করেছিল, এখানে তারল্য সহায়তাও দিয়েছে, কিন্তু সেটা প্রয়োজনের নিরিখে কিন্তু যথেষ্ট ছিল না।